আসসালামু আলাইকুম। লাইফস্টাইল উইথ শশী চ্যানেলে আপনাদের আরও একবার স্বাগত জানাই। তো সকাল সকাল ভিডিওটি শুরু করেছি। তো এখানে আজকে আমি পরোটা করব আর আলু ভাজি করব আর কি, একটা ডিম দিয়ে মিশিয়ে তারপর কিন্তু আলু ভাজিটা করব। আর তিনজনের জন্য আমরা যেহেতু বাচ্চা মা ছেলে মিলিয়ে তিনজন মানুষ, তো তিনটা পরোটা করে নেব আর কি, একটু বড় করেই করব। মানে সকালে মানে হালকা পাতলাই খাওয়া হয়, তেমন সকালে খেতে ইচ্ছাও করে না। তো সকালে তো মেয়ে বাচ্চারা স্কুলে যেতে হয়। তো এই যে একটা ডিম দিয়ে দিচ্ছি আলু ভাজিটার মধ্যে আর কি, এভাবে ডিম দিয়ে আমার বাচ্চারা খেতে খুবই পছন্দ করে। তো কয়েকদিন ধরে আসলে ইউটিউব ফেসবুকে আমি নেই, একটু কি জানি দেখতেও ইচ্ছা করে না। ইউটিউব ফেসবুক খুললেই যেন কি মানে একই জিনিস বারবার না দেখলেও সামনেই চলে আসে। মানে একদম বিরক্ত লেগে গিয়েছে ইউটিউবে ফেসবুকে। কয়েকটা ইস্যু নিয়ে আসলে ইউটিউবে ফেসবুকে একটু কথা বলবো। মিম, তানিশা, নাজিম, আসলে এরা কয়েকজন মিলে মানে ফেসবুকটাকে একদম নষ্ট করে দিচ্ছে। কি বাজে সব মানুষগুলা। বান্ধবীর হাজব্যান্ডকে বিয়ে করেছে, এরপরেও যেন লজ্জা শরম বলতে নাই, মানে এগুলা বলতেও নিজের কাছে রুচিতে বাদে। মানে ওদের জন্য মনে হয় যে মানে ফোনটা খুলতেই পারি না, ফেসবুকে গেলেও একটু এদেরকেই দেখা যায়, ইউটিউবে গেলেও এদেরকেই দেখা যায়। মানে না দেখতে চাইলেও সামনে চলে আসে। কি বলবো। আর একটা হলো গিয়া মামুন আর লায়লা, মানে আলিফ লায়লা যা বলে আর কি। মানে আগে তো আমরা ছোটোবেলা আলিফ লায়লা দেখতাম, কিন্তু এখন আর আলিফ লায়লা দেখা লাগে না। মানে মামুন আর লায়লার কাহিনী দেখলেই মানে বিরক্ত লেগে গিয়েছে। মানে ফোনটা খুললেই ওদেরকে দেখা যায়। মানে আমি আসলে বোঝাতে পারছি না। আর ফোনটা তো না দেখেও পারা যায় না, না খুলেও পারা যায় না। ফোন দেখে তো অভ্যস্ত, তো ফোনটা না নিলেও হয় না। তো এদেরকে দেখে দেখে আসলে বিরক্ত লেগে গিয়েছে। জানি না জাতি সমাজ এদেরকে দেখে কি শিখবে। নোংরামি দিয়ে আসলে দেশটা ফেসবুকটা ভরে গিয়েছে। মানে যে যা কিছু পারছে তাই আসলে ফেসবুক ইউটিউবে দেখাচ্ছে। আর কতগুলো ইউটিউবার আছে, আর কোনো খেয়ে দিয়ে কাজ নেই। মানে মানুষ আর দুনিয়াতে পায় না, কি করবে। যাই হোক, অনেক কথাই বলে ফেললাম। তো আমার পরোটার আলু ভাজি কিন্তু হয়ে গিয়েছে, দেখতেই পারতেছেন। তো এইগুলো দিয়েই আমরা সকালে নাস্তাটা করে নিয়েছি। তো এখন ঘরের কিছু কাজ করে নিব। এই যে মানি প্ল্যান্টের গাছটা, এটা আমি কিছুদিন হয়েছে লাগিয়েছি, 2-4 দিনই হয়েছে। তো এটা আমার আসলে গাছ লাগিয়ে আমি শান্তি পাই না। আমার গাছগুলো কয়েকদিন পরে আসলে মরে যায়। এর জন্য এখন আর গাছের আমার খুব শখ, কিন্তু গাছ যেহেতু আমি বাঁচিয়ে রাখতে পারি না, এর জন্য আমার বিরক্ত লেগে গিয়েছে। এখন আর মন চায় না কোনো গাছ আসলে কিনে আনতে। আর এই গাছটা অনেক দিন ধরে এইভাবে আছে, তো ভাবলাম দেখি এটাকে আবার একটু ফ্রেশ করা যায় কি না। এটাও আসলে অবস্থা খুব খারাপ। তো এটা আমি এখন ড্রয়িং রুমে নিয়ে এসেছি। এটার মধ্যেও একটু পানি দিয়ে নিচ্ছি। এগুলো মানি প্ল্যান্ট গাছগুলোর মধ্যে এত পানি দিতে হয় না, তা অল্প অল্প আমি পানি দিয়ে নিয়েছি। এই যে আমি আমার গাছগুলোকে আমি এভাবেই রেখেছি, দেখা যাক এগুলাকে একটু বাঁচিয়ে রাখা যায় কি না। তো সোফাগুলোর মধ্যে আসলে বাসার মধ্যে আমার মনে হয় সোফাগুলোর মধ্যে একটু বেশি ময়লা হয়, আমার বাচ্চারা টিভি দেখে। আর এগুলোর মধ্যে নাচানাচি লাফালাফি, আর বাসায় যত সব খাবার খাবে সব খাবারই মনে হয় যে সোফায় বসে খায়, ডাইনিং টেবিলে কোনো খাবারই খাওয়া হয় না। আর এই যে সোফার যে প্লাস্টিকগুলো দেয়, এগুলো আসলে বাচ্চারা লাফালাফি করার কারণে কিন্তু এগুলো বেরিয়ে আসে। তো এগুলো আমি আবার একটু চাপ দিয়ে দিয়ে লাগিয়ে দিয়েছি। আর সোফাগুলোর মধ্যে প্রচুর ময়লা, আর কভারগুলোও এখন খুলে দিব, খোলার সময় হয়ে গিয়েছে, খুলে ধুয়ে দিব আর কি। তো এখন কিন্তু ঈদও চলে আসতেছে, ঈদের কিন্তু আর বেশি দেরি নেই। তো ঈদের মধ্যে কিন্তু সংসারের কাজকর্মগুলো করতে হবে। আমাদের তো আবার বাড়িতে যেতে হয়, বাড়িতে যাওয়ার যে একটা প্রেশার, মানে এদিকেও সামলাতে হয়, বাড়ির ঝামেলাগুলোও সামলাতে হয়, মানে দুইটা সংসারের যা হয় আর কি। তো আসলে একা হাতে সামলাতে খুবই কষ্ট হয়ে যায়। তো সোফাগুলোও আমি এখন সুন্দর করে ঝেড়ে দিয়েছি। এখন খালা আসবে, খালা এসে ঘর টর মুছে দিবে আর কি। আর এই যে ক্যাবিনেটটার পাশেই এখানে একটু জায়গা খালি ছিল, এই জায়গাটার মধ্যে আমি এখানে আরেকটা মানি প্ল্যান্ট গাছ ছিল, তো এই গাছটারও অবস্থা খারাপই ছিল। তো এটাও এখন আমি রুমে নিয়ে এসেছি, কেননা বারান্দায় যেহেতু রোদ আসে, তো রোদের মধ্যে একটু কেমন শুকনো শুকনো হয়ে গিয়েছিল। তো এখন গাছগুলোও বেশ ফ্রেশ লাগছে। তো এটা এখন আমি এখানেই দিয়ে রেখেছি, জানি না পরে কোথায় দিব।
আরও কয়েকটা গাছ আনার ইচ্ছা আছে, দেখা যাক কি হয়। ফুলের গাছগুলো তো আমার অনেক ছিল, সবগুলা গাছই আসলে মরে গিয়েছে। তো এগুলোর মধ্যে এভাবে পানিটা দিলে কিন্তু পাতাগুলো একদম ফ্রেশ হয়ে যায়, আর ময়লাগুলোও কিন্তু পড়ে যায়, পাতার মধ্যে যে ময়লাগুলো থাকে ওগুলাও কিন্তু পড়ে যায়। তো গাছটার মধ্যে আমি পানি দিয়ে আমি এই জায়গার মধ্যেই রেখে দিব, আর দেখতেও কিন্তু ভালোই লাগছে যেহেতু জায়গাটা ফাঁকা আছে। এই পর্যন্ত এসে আমার ভিডিওটি যদি কেউ দেখে থাকেন, প্লিজ ভিডিওটিতে একটা লাইক দিয়ে দিবেন। তো আপনি হয়তো জানেন না, আপনার একটা লাইক আমার ভিডিওটিকে আপনার মতো আর অনেকের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে। এখন ডাইনিং টেবিলে চলে এসেছি। তো ডাইনিং টেবিলের উপরের যে পলিটা থাকে এটা আসলে প্রতিদিনই মুছতে হয়, আর এটা দেওয়াতে আমার কাছে মনে হয় যে খুবই উপকার। এটা আসলে উপরে একটা ন্যাকড়া দিয়ে মুছে দিলেই কিন্তু হয়, আর উপরে যে গ্লাসটা এটা কিন্তু ভালো থাকে আর কি। তো খাবারগুলো আসলে লাগিয়েছি ঠিকই, আমার কাছে মনে হয় যে ফার্নিচারের যে সৌন্দর্য এটা আসলে একদমই বোঝা যায় না, আর আর একদম কেমন যেন একটা হিবিজিবি বোঝা যায়, মানে ঘরের মধ্যে একটা যে ফ্রেশনেস এটা আসলে নেই। সোফার মধ্যেও মনে হয় যে একটা হিবিজিবি বোঝা যায়, ফার্নিচারের সৌন্দর্যটা আসলে বোঝাই যায় না। তারপরেও ময়লা ঢাকার জন্য কি আর করা। তো এখন কিন্তু দিনটাও বেশ ঠান্ডা হয়েছে, বৃষ্টি হয়েছে, ঝড় বৃষ্টি ভালোই হয়েছে। তো এই যে আমার ক্যাবিনেটটা একটু দেখিয়ে দিয়েছি। তো পুরো ঘরে কিন্তু আমি গুছিয়ে নিয়েছি, এখন শুধু ঘরটা মোছা বাকি। তো এখন আমি কিচেনে চলে এসেছি। এটা আজকে আমি চিকেন রোস্ট করব। তো এইখানে আমি একটা মুরগি বড় বড় পিস করে কেটে নিয়েছি, এত বড়ও করি নাই আবার এত ছোটও করি নাই। আর রোস্ট যেটা, এটা আসলে আমার বাসায় অরিজিনাল রোস্টের যে মশলাগুলো এগুলো দিয়ে যদি রান্না করি, আমার বাসায় আসলে কেউই খেতে পারে না। মানে যেটা একটু মিষ্টি মিষ্টি লাগে এটা কিন্তু আমার বাসায় কেউই পছন্দ করে না। তো আমি আমার মতো করে রান্না করব, আমার মতো করে মশলা দিয়ে রান্না করব। তো দেখা যাক আজকে কেমন লাগে। তো আজকে কিন্তু আমি হলুদ দিইনি, আর টক দই দিয়েছি, আর একদম মুরগির মাংসের যে মশলাগুলো এগুলাই আমি মোটামুটি দিয়ে রান্না করছি, কেননা রোস্টের মশলা দিলে পরে আবার কেউ খেতে চায় না। আর এভাবে রান্না করলে কিন্তু আসলে আমাদের কাছে বেশ ভালোই লাগে। তো আজকে শুধু রোস্টই রান্না করব। এই রান্নাটা আসলে আমার বাচ্চারাও খুব পছন্দ করে। তো এই যে মাংসটা কিন্তু আমি মশলার সাথে ভালো করে মিশিয়ে কষিয়ে নিয়েছি, আর এখানে আমি কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিয়েছি। এখানে কিন্তু ঘিও দেওয়া যায়, তবে ঘির যে ফ্লেভারটা এটা আসলে আমাদের কাছে কারোরই কাছেই ভালো লাগে না, তাই আমি আর ঘিটা দিব না। এই যে বললাম যে অনেক কিছুই আসলে আমার বাসায় প্রচুর বাছাবাছি করে খাওয়া হয়, অনেক রকম সবজি আছে, অনেক কিছুই আছে আসলে যেটা আমার বাসায় মানে কেউই খেতে চায় না, মানে অনেক বেছে বেছে আমাকে বাজার করতে হয়। তো এই যে আমার রান্নাটা কিন্তু প্রায় হয়ে গিয়েছে। তো আজকে শুধু আমরা এই মাংসটা দিয়েই দুপুরবেলা খাবো আর কি, আর এত কিছু ঝামেলা করি নাই। তো রাতের বেলা হয়তো বা অন্য কিছু একটা করতে হবে। তো এখন আমি কিছুটা বেরেস্তা দিয়ে দিব। এই বেরেস্তাটা কিন্তু অনেকগুলাই আমি বানিয়ে ফ্রিজে রেখেছিলাম। তো এখন আমি কিছুটা বেরেস্তা দিয়ে কিন্তু তরকারিটা নামিয়ে নিব, আর খাবারটাও কিন্তু বেড়ে নিব। আমার মেয়ে বলতেছিল যে ওর খিদা লেগে গিয়েছে, তো ওর জন্য আমি খাবারটা দিয়ে দিব আর কি। তো দুটো বাচ্চাকে খাবারটা দিয়ে দিব, ওরা যেহেতু ছোটো মানুষ তাই ওদেরকে আগিয়ে দিয়ে দিব আর কি। তো আজকের মতো আমার ভিডিওটি এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।